করে জানলে? ও 4টের সময় আমি এখানে টয়লেট করতে এসেছিলাম, ওকে ছিলাম স্যার। তারপর 100 নাম্বারে ফোন করে কমপ্লেন করেছিলাম স্যার। তদন্তের জন্য ডাকবো তোমায়, পুলিশ স্টেশনে আসতে হবে। নিশ্চয়ই আসবো স্যার, এলাম। স্নিফার ডগ এসে গেছে স্যার। ওই এসআই পুগাস রিপোর্টিং ফর ডিউটি স্যার। স্যার। ওকে দিয়ে এই বডিটা শোকাও। ওকে স্যার। পুগল। স্যার আমার নাম পুগল না স্যার, পুগজ। জেলে পুগল বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এবার কি পুগজ নাম ডাকার অভ্যাস করতে হবে? খারাপ জিনিস আমরা তাড়াতাড়ি শিখে যাই স্যার, কিন্তু ভালো কিছু শিখতে সময় লাগে স্যার। স্যার 100% কেউ বডিটা উপর থেকে জ্বালিয়ে নিচে ফেলেছে। যদি আমরা উপরে গিয়ে দেখি তাহলে আমরা এভিডেন্স পেয়ে যাবো স্যার। আমি এখনো তোমার জয়েনিং লেটারে সাইন করিনি, আর তুমি আমাকে বোঝাচ্ছ যে এই মাটা নিজের চোখে দেখেছো। শোনো, তুমি এই উর্দি পরেছো এখন সবেমাত্র 1 ঘন্টা হয়েছে, আর আমি এই উর্দি গত 25 বছর ধরে পরে আছি। আমায় কি করতে হবে তা আমি ভালো করেই জানি। আর হ্যাঁ, এবার বলো, জয়েনিং এর জন্য কত টাকা দিয়েছো? স্যার নিজের যোগ্যতায় পেয়েছি স্যার। যোগ্যতা? যোগ্যতা? স্যার হ্যাঁ, এখানে কিছু প্রমাণ পাওয়া গেছে স্যার। শোনো, উপরে চলো। স্যার এখানেই জ্বালানো হয়েছে ওকে, দাগ রয়ে গেছে এখানে। স্যার বডিকে অটোপসির জন্য পাঠিয়ে দেবো? হ্যাঁ, পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার। কিন্তু তুমি যেও না। হ্যাঁ? এখানে যে নিজের যোগ্যতায় জয়েন করেছে না, ওকে জানতে দাও যে পুলিশ কিভাবে কাজ করে, তাই ওকে পাঠাও। যাও, মেরিট লিস্ট। স্যার গুড মর্নিং। বডি পুড়ে ছাই হয়ে গেছে স্যার। স্যার ও পুরুষ না মহিলা সেটাও তো বুঝতে পারছি না। পারবো। তাই নাকি? কিভাবে স্যার? কোমরের হাড় দেখে আমরা বুঝতে পারবো এই বডিটা পুরুষের না মহিলার। হয়তো হাত বা পায়ের হাড় থেকেও চিহ্নিত করা যেতে পারে, তা নয়তো শেষমেশ স্কাল টিস্যুস রিমোল্ডিং থেকে তো চিহ্নিত করাই যাবে। স্যার স্যার পোস্টমর্টম রিপোর্টের কি খবর? 4-5টা অ্যাক্সিডেন্ট কেস আছে স্যার, তাই ওরা কালকে পোস্টমর্টম করবে বলছে। স্যার শহরে যারা নিখোঁজ হয়েছে তাদের লিস্ট। তা দিয়ে তুমি কি করবে? মানে স্যার যারা মারা গেছে এদের মধ্যে থেকেও তো কেউ থাকতে পারে স্যার, এরা যাচাই করে নিলে আমরা বুঝতে পেরে যাবো স্যার। যদি কোনো জানোয়ারের উর্দি পরে থাকো তাহলে তেমনই বিহেভ করো। তার জন্য এইসব বুদ্ধিমানের কাজ করার কথা ভেবে তুমি বুদ্ধিহীনের মতো কাজ করো না। চেন্নাইতে সব মিলিয়ে 135টা স্টেশন আছে, আর ওই যে যারা হারিয়ে গেছে তাদের যে বাকি স্টেশনের পুলিশরা মাইনে নিচ্ছে তাদেরকে কাজ করতে দাও। আমরা শুধু আমাদের কাজটা করলেই যথেষ্ট। ভালো হয়েছে, এইটুকুই বলেছে। আগে পোস্টমর্টম রিপোর্ট আসতে দাও, তারপরে তোমায় কি করতে হবে সেটা আমি বলবো। স্যার আপনি অযথা কেন আপসেট হচ্ছেন স্যার? এখনো অনেক কিছু করার আছে।
কুল স্যার, রিল্যাক্স হয়ে যান। স্যার হ্যাঁ। এই নিন স্যার, চা খেয়ে নিন। স্যার চা খান না স্যার, খেয়ে নিন স্যার, চা খেয়ে নিন। স্যার প্রথম প্রথম আমিও কিছু বুঝতে পারতাম না, তারপর একদিন কি হলো জানেন দাদা? হ্যাঁ বলো। আমি এখানে একেবারে নতুন, কাজ কিভাবে করব আপনি যদি অ্যাডভাইস দিতেন তাহলে। অ্যাডভাইস? সবার আগে চাঁদে কে গিয়েছিল বলো তো তুমি? আর্মস্ট্রং। আর দ্বিতীয়বার কে গেছিল? দ্বিতীয়, দেখলে তো, যে প্রথমে যায় তাকেই সবাই সারা জীবন মনে রাখে, বুঝতে পারলে? যাই কাজ থাকুক তাতে ফার্স্ট হবার চেষ্টা করো, হ্যাঁ জিতে যাবে, বুঝতে পেরেছো? যাও নিজের কাজ করো, যাও। নমস্কার যার স্যার। হাত দেখতে আসার কথা ছিল তার খবর কি, এসেছে কি আসেনি? স্যার দুবার ফোন করেছি স্যার, সুইচ অফ বলছে স্যার। তাহলে যে অ্যাভেলেবেল আছে তাকেই ডাকো না এখনই, ঠিক আছে, তাড়াতাড়ি ডাকো। ঠিক আছে স্যার। আমায় এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে, ফার্স্ট হতে হবে। 1 2 1 2। স্যার আপনি যারা অপেক্ষা করছেন সে এসে গেছে, কোথায় আছে? বাইরে আপনার জন্য অপেক্ষা করছে স্যার। স্যার উনি খুব ভালো গণনা করেন, আপনিও নিজের হাত দেখিয়ে নিন, ভবিষ্যতের কথা একদম ঠিকঠাক করে বলে দেয় স্যার। স্যার মনে হয় আপনার বিশ্বাস হচ্ছে না, এই দেখুন স্যার, সুপারস্টার শাহরুখ খান, বলিউড, নয়নতারা, এদের সবার হাত জানেন ইনি দেখেছিলেন স্যার। আপনিও আপনার হাত দেখিয়ে দিন স্যার। একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আর একজন জ্যোতিষীর মধ্যে কি তফাৎ তা তুমি জানো না বোধহয়, অপদার্থ। সেদিন উনি যে আমার মেরেছিলেন, ও তারপর থেকে আর আমি ওনার কাছে যাইনি। এখন ওরা কোথায় আছে জানি না, কিন্তু সুরতা কুমার আর সুগনাকে তোমাকেই বাঁচাতে হবে। দাদা, এই ফটোতে যিনি আছেন তাকে আপনি দেখেছেন কোথাও? আরে এ তো সুরতা কুমার রে। তবে কি ব্যাপার ম্যাডাম? ওনার সাথে একটু দেখা করার ছিল। এই দেখ ভাই, জেন্টস ওয়াচ। আরে এটা কি তোমার সুরতা কুমার দিয়েছিল? হ্যাঁ এই আন্টি, হ্যাঁ কি হয়েছে মা, কি চাই তোমার? আসলে ব্যাপারটা হলো যে আমি একজনকে খুঁজছি। এই ফটোর লোকটাকে আপনি কোথাও দেখেছেন? সুরতা, ও কিন্তু খুব বদমাশ একটা ছেলে। ও কি তোমার চেন ফেন মেরে দিয়েছে নাকি? না না, তেমন কিছু না। ওনাকে আমার একটু দরকার ছিল। আপনি কি জানেন ওনার বাড়িটা কোথায়? ওই দেখো দরজা, দেখছো 2 দিন ধরে তালা ঝুলছে, মনে হয় পুলিশে ধরে নিয়ে গেছে। হতে পারে ওর চারপাশে এখনো টাইম বোম আছে, যে কোনো সময় ওর জীবন বিপদে পড়তে পারে। এটা কি? লকেট স্যার, রাইস নাম লিখে এর ভিতরে রেখে গিফটের মতন দিয়ে দেয় স্যার। যেখানে মার্ডার হয়েছিল এটা আমি সেখানে পেয়েছি স্যার। হতে পারে এটা ভিকটিমের। তোমাকে ওখানে যেতে কে বলেছে? স্যার আসলে ভিকটিম ছিলেন আমি সেটা তো জানতাম না, তাই আমি। তো আমরা এখানে কি করতে বসে আছি? নাচার জন্য? এমনটা আবার ভাবছো না তো যে সব করলে তাড়াতাড়ি প্রমোশন হয়ে যাবে? সেরকম কিছু না স্যার। তাহলে কি? আচ্ছা ছাড়ো, যেখানে মার্ডার হয়েছিল ওখানে অনেক নোংরা আছে, এটা যে ভিকটিমের সেটা তুমি কিভাবে বলছো? এই দেখুন না স্যার, এটা একটু পুড়ে গেছে। ভিকটিম যখন পুড়ে গিয়ে ওপর থেকে পড়ছে তখন এটাও পুড়ে গেছে হয়তো স্যার। শুধু তাই না, এর মধ্যে মল্লিকা নাম লেখা আছে। হতে পারে ভিকটিমের নাম মাল্লি হবে বা মল্লিকা অর্জুন। তুমি যা বলছো তা গল্প হিসাবে লেখা যায়, তাহলে তোমাকে কেউ কিছু বলবে না, কিন্তু ডিপার্টমেন্টকে অনেক কঠিন প্রশ্নের উত্তর দিতে হয়, আমাদের প্রমাণ দেখাতে হয়। এটা যে ভিকটিমেরই সেটা কিভাবে প্রমাণ করতে পারবে? সেটা আমরা জেনে নেব স্যার। এই লকেট যে বানায় যদি তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাব। 12টার মধ্যে পোস্টমর্টেম রিপোর্ট রেডি হয়ে যাবে, গিয়ে আগে ওটা নিয়ে এসো, তারপরে কি করতে হবে সেটা আমি বলবো। Stupid. স্যার ছেড়ে দিন না স্যার। আপনি কি করবেন স্যার?
কাজে আসবেন, মাইনে নেবেন, আর বাড়ি গিয়ে এইসব ছেড়ে বউ বাচ্চার সঙ্গে সুখে থাকবেন। আর আপনি কি না এসব ফালতু ঝামেলায় পড়তে যাচ্ছেন স্যার? আপনাকে কি কেউ অ্যাওয়ার্ড দেবে স্যার? ইয়েস স্যার। ওই যে মার্ডার হয়েছে তার ভিকটিমকে জানতে পেরেছো? স্যার, পোস্টমর্টম রিপোর্টের অপেক্ষা করছি। ক্রাইম সিন রিপোর্ট থেকে কিছুই জানতে পারোনি নাকি? স্যার, স্যার একটা ইম্পর্টেন্ট এভিডেন্স পাওয়া গেছে। বিকেলের মধ্যে ভিকটিমের পরিচয় আমরা জেনে যাব। শোনো, যা করার তাড়াতাড়ি করো। শহরে ক্রাইম রেট বেড়েই চলেছে, সবাই আলোচনা করছে। যখনই কিছু জানতে পারবে আমাকে রিপোর্ট করবে। ইয়েস স্যার। স্যার দাঁড়ান স্যার। স্যার, স্যার রাইস দিয়ে যে লকেট বানায় তাকে ডেকে ইন্সপেক্টর জিজ্ঞাসাবাদ করেছেন স্যার। আর তিরুমলামায় বলেছে যে কেউ আপনাকে জানাতে বারণ করেছে। ঠিক করে দেখে বলো। স্যার, এটা আমি বানাইনি। না স্যার, আমি বানাইনি। আমার ডাউট হচ্ছে। স্যার কি হলো? আমারও ডাউট আছে স্যার।